আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না হবে গরুর মাংস। প্রথমে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, তারপর তেজপাতা, ঠেঙ্গা, এলাচ এগুলো দেওয়ানোর পর আদা রসুন দিয়ে দেবেন। দেওয়ানোর পর একটু নাড়াচাড়া করবেন, 2 মিনিটের মতন রাখবেন। আর আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুন এসেছি। আপনার ছোটো বোন হিসেবে সবাই সাপোর্ট করবেন। তারপর আটা একটু নাড়াচাড়া করার পর পানি দিয়ে দেবেন, 2 মিনিটের মতন রাখবেন যাতে সুন্দর মতন হয়। এখন যা যা পরিমাণ মতন মশলা দিয়ে দেবেন। তো আমি এখন মশলা দিয়েছি। প্রথমে দেওয়া হয়েছে হলুদ, তারপর দেওয়া হবে মরিচ, দেওয়ার পর দেওয়া হয়েছে জিরা, তারপর ফজর ভাই দেওয়ানোর পর ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। কষানোটা প্রায় শেষের দিক, দেখতে দেখতে কষানো হয়ে গেছে। এখন মাংস দেওয়া হবে। আর আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ছোটো বোন হিসাবে, কারণ কি ইউটিউবে নতুন এসেছি। কারণ আপনারা সাপোর্ট করলে, পাশে থাকলে সব সময় ভিডিও দিতে ভালো লাগবে। আর দেখতে দেখতে মরিচের সাথে, মশলার সাথে, সবগুলোর সাথে মাংসটা মিশিয়ে নেওয়া হবে যাতে সুন্দরভাবে হয়। মেশানোর পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মেশানো হচ্ছে। মেশানোর পর 20 মিনিট রেখে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি রেখে দিচ্ছি। আর গরুর মাংস যত মেশাবেন ততই ভালো আপনার জন্য, কারণ কি গরুর মাংস অল্প কষাইলে তেমন ভালো হয় না। এখনো কষানো হচ্ছে। প্রায় কষানোর শেষের দিকে, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, যদি কিছু ভুল হয় কথায় বা রান্নার মধ্যে, তাহলে বলে দেবেন যাতে নেক্সটে আর এরকম ভুল না হয়। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। পরিমাণ মতন পানি দিয়ে দেবেন, তাহলে 20 মিনিট পর আবার উঠে নেবেন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর আসসালামু আলাইকুম। আর আপনারা সবসময় পাশে থাকবেন আশা করি। আর দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ।